গণেশ পুজোর পরও 10 দিন মতো এখানে কিন্তু প্যান্ডেল হপিং করা যায়। প্রথম দিকে মেয়ের জ্বর এসেছিলো আর আমিও পুজো করেছিলাম, 5 দিন রেখেছিলাম, তো বাপ্পাকে রেখে আমিও যাব না, এই জন্য আর ঠাকুর দেখতে বেরোনো হয়নি, তাই লাস্টের দিকে বেরিয়েছি। বাঙালি দুর্গাপুজোয় প্যান্ডেল হপিং প্রায় ভুলতেই বসেছি। বিয়ের 8 বছর আগে প্যান্ডেল হপিং করেছিলাম, তারপরে সেইভাবে আর প্যান্ডেল হপিং হয়নি। আমাদের ওখানের প্যান্ডেল, লাইটিং, প্রতিমা, কম্পিটিশান, সাজগোজ সমস্ত কিছু বেশি। এখানে খুব সিম্পলভাবেই মানুষ চলাফেরা করে, সেটা যে কোনো অনুষ্ঠানেই হোক না কেন। আর এখানে কিন্তু বজরংবলীর যে রামশিলা জলে ভাসছে যে কাহিনীটা রয়েছে, সেই কাহিনীটাকে এখানে তুলে ধরা হয়েছে। আর একটা রামশিলা কিন্তু এখানে আনা হয়েছে, সবাই এখানে প্রণাম করছে। যে কোনো প্যান্ডেলের জুতো পরে কিন্তু অ্যালাউ নেই, সেখানে সবাই দাঁড়িয়ে আছে জুতো চপ্পল খোলার জন্য অনুরোধ করছে। আমাদের ওখানে কিন্তু এরকমটা চল নেই। তাছাড়াও এখানে ছেলে মেয়ে সবার মধ্যে প্রচুর ভক্তি, সবাই কিন্তু গণেশের পা ছুঁয়ে প্রণাম করছে। আর ওখানে কিন্তু বট্টু লাগাচ্ছে, যেটাকে তেলেগুতে বট্টু বলে, আমাদের ওখানে সিঁদুরের টিকা। ছেলে মেয়ে এখানে সবাই কিন্তু লাগায়। ঘুরতে এসে সেজে গুজে সিঁদুরের টিকা আমার মনে হয় না আমাদের ওখানে কোনো মেয়ে, বউ বা ছেলেরা লাগাবে। আমাদের ওখানে যেরকম ফ্যামিলি সবাই মিলে বেরোয়, তাছাড়াও বন্ধু বান্ধব গ্যাং হয়েও কিন্তু সবাই মিলে মজা করে, আনন্দ করে। এখানে কিন্তু ফ্যামিলি ছাড়া কেউ কিন্তু কারোর সাথে সেইভাবে এক ঝাঁক ছেলে এক ঝাঁক মেয়েরা সবাই মিলে আনন্দ করছে সেরকম দেখা যায় না। রাত এখন 11টা বাজে, প্রত্যেকটা প্যান্ডেল থেকে কোনো জায়গায় সিঙ্গারা, কোনো জায়গায় কচুরি, কোনো জায়গায় জিলিপি, কোথাও জল, কোথাও লস্যি, কোথাও শরবত, এরকম কিন্তু দান করে। এখানে কিন্তু পুণ্য অর্জন করার একটা চেষ্টা। আর আমাদের ওখানে কিন্তু প্যান্ডেল মানেই কম্পিটিশান, কে কত সুন্দর সাজতে পারবে, কে কত সুন্দর প্যান্ডেল করতে পারবে, এই জিনিসটা। আর আমাদের ওখানে অনুষ্ঠান মানেই একটা স্টেজ থাকবে এবং ডিস্কো ড্যান্সার নাচ হবে, নাচানাচি এখানেও হয়, সেটা প্রসেশনেই কিন্তু সুন্দরভাবে সবাই ড্যান্স করে, একটা মার্জিত পোশাক পরে, একই রকম সেজে, একই কালারের জামা টামা পরে। আর যতগুলো প্যান্ডেল দেখেছি, কেউ হয়তো ব্যবসাদাররা একসাথে মিলে করছে বা কোথাও বারোয়ারিভাবে হচ্ছে, কিন্তু কোথাও এখানে ক্লাব ঘর নেই। শুধু বাঙালিরা যেখানে আছে সেখানে কিন্তু ক্লাব থাকে, বাচ্চাদের আড্ডা থাকে। হ্যাঁ, নাইট ক্লাব আছে যেখানে বড় বড় হাইফাই লোক বা যারা প্রতিষ্ঠিত মানুষ তারা সেখানে কিন্তু যায়। আমি একজন অতি সাধারণ, খুব সিম্পল একটা মেয়ে। আমার চোখে যেটা আমি পড়েছে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমি সত্যিই চাই আমার মেয়েকে এখান থেকে বড় করতে, এখানকার কালচার। কারোর দিকে কেউ তাকানোর সময় নেই, এখানে পোশাক আশাক ভালো, অনেক মার্জিত। তোমরা এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছ, দেখো প্রত্যেকের পোশাক আশাক কত ভদ্র সভ্য। তোমার মনের ছোট্ট অনুভূতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।